আর সেই গুণের বশ হয় কৃষ্ণ ভগবান। ভগবান কৃষ্ণ ভগবান হওয়া সত্ত্বেও রাধারানীর সেই গুণের দ্বারা কি হয় বশীভূত হয়। তার এমন 25টি গুণ আছে। তেমনি শ্রীমতী রাধারানীর অন্তগুণের মধ্যে 25টি গুণ প্রধান। শ্রীকৃষ্ণ সেই গুণের বশীভূত। প্রথম গুণ হচ্ছে মধুরা। প্রথম গুণ কি? মধুরা। যিনি অত্যন্ত মধুর স্বভাব সম্পন্ন। রাধারানীর স্বভাব কিরকম? মধুর। আর আমাদের স্বভাব মধুর কি হবে? টক। 2 নম্বর হচ্ছে নবরমা সম্পন্ন, অর্থাৎ যৌবন সম্পন্ন। 16 বছরে নব যৌবন হচ্ছে। তিনি সর্বদাই নব যৌবন সম্পন্ন, তারুণ্যময়ী। আর তিনি তারুণ্যময়ী না, এটা দুই নম্বর নবরমার অর্থ। নবরমার অর্থ হচ্ছে তারুণ্যময়ী এবং যৌবন সম্পন্ন। 3 নম্বর চল অপাঙ্গ। চল অপাঙ্গ অর্থাৎ চঞ্চল নর বিশিষ্ট। রাধারানীর চঞ্চল কি বলে? এইরকম চঞ্চল বিশিষ্ট। চঞ্চল নর বিশিষ্ট, তার বাগান চঞ্চল। 4 নম্বর হচ্ছে উজ্জ্বল স্মিতা। উজ্জ্বল স্মিতা অর্থাৎ উজ্জ্বল স্মিত হাস্যস্বরূপ। সবসময় তিনি হাসতে থাকেন আর উজ্জ্বল হাস্য প্রদান করেন। তিনি উজ্জ্বল রূপে স্মিত হাস্য করেন। 5 নম্বর হচ্ছে তিনি চারু সৌভাগ্য রেখায় জ্ঞান। চারু সৌভাগ্য রেখায় জ্ঞান। শরীরে সুন্দর শুভময় রেখা সমন্বিতা। রাধারানীর শরীরে কি আছে? রেখা সমন্বিত, মানে আলপনার মতো। আলপনা যেরকম হয় না, আলপনা রেখা সমন্বিত। শ্রীরাধিকার কমল বস্ত্র চরণাদিতে সুচারু শুভময় রেখাদি রয়েছে। আর সমস্ত রেখাগুলো কি আছে? শুভ রেখা। অশুভ রেখা একটাও নেই। আর আমাদের কাছে সব কি? সেজন্য প্রাবল, প্রবাল, চূর্ণি, পান্না আদি পদরত্ন কি পাথর লাগাচ্ছে। 6 নম্বর গন্ধ উন্মোদিত মাধব। গন্ধ উন্মোদিত মাধব অপূর্ব অঙ্গ শোভা দ্বারা মাধবকে উন্মুক্ত করবে গুণ সম্পন্ন। শ্রী রাধা তার অঙ্গ গন্ধ দ্বারা কৃষ্ণ চিত্তকে আমোদিত করে। তার গায়ের গন্ধ এত সুন্দর, সেই গন্ধ কৃষ্ণ কি আকর্ষিত করে। আমাদের গায়ে সব দুর্গন্ধ, আমাদের গায়ে এত সুন্দর গন্ধ, কৃষ্ণ সেই গন্ধে কি হয়? আকর্ষিত। রাধারানীর গায়ে কি বলে? স্প্রে করতে হয়। আমাদের গায়ে দুর্গন্ধ হলে আমরা কি করি? স্প্রে। রাধারানীর শরীর এমনি কি দিব্য গন্ধ সমান, যে গন্ধ কৃষ্ণ কি মান আকর্ষিত। 7 নম্বর সঙ্গীত প্রসারী বিদ্যা। সঙ্গীত প্রসারী বিদ্যা, সঙ্গীত বিস্তারে সুবিদ্যা। গানে শুনি এত সুন্দর গান, গান কীর্তন করে কৃষ্ণ। সেই গান শুনে কি হয়? কৃষ্ণ ভালো গান শুনতে চান, সেন কৃষ্ণের সামনে আমাদের কি ভালোভাবে গাইতে হবে, ভালোভাবে গাইতে হবে। রাধারানী সঙ্গীত বিস্তার সুবিধা, তিনি সঙ্গীত কলায় অত্যন্ত নিপুণ। 8 নম্বর রম্যবাক অর্থাৎ মনোরম বাক শৈলী সম্পন্ন। রম্যবাক মানে কি? মনোরম বাক শৈলী সম্পন্ন। তার কথাগুলো কি খুব মনোরম, খুব সুন্দর। আমাদের কথা হচ্ছে কর্কশ, রাধারানীর কথাগুলো হচ্ছে কি মনোরম। তার কথা অত্যন্ত চিত্ররম্য, সকলের মনোমুগ্ধ। আমাদের কথা শুনে সবাই কি ব্যথা পায়, আর রাধারানীর কথা শুনে সবাই আনন্দ পায়, মনোমুগ্ধ। 9 নম্বর হচ্ছে নর্ম
পণ্ডিতা, নর্ম পণ্ডিতা, পরিহাসে সুনিপুণ। পরিহাস একটা কলা, মানে কাউকে পরিহাস, এটা একটা কথা। পরিহাসে সুনিপুণ, তিনি রঙ্গ পরিহাসে অত্যন্ত সুপর্ণ এবং তিনি সুন্দর কথা বলা নিপুণ। তার কথাগুলো খুব সুন্দর, নর্ম পণ্ডিতা। 10 নম্বর হচ্ছে তিনি খুব বিনীতা, বিনীত ভাব সম্পন্ন, তিনি অত্যন্ত বিনীতা, নম্র স্বভাব সম্পন্ন। আর আমরা হচ্ছি ঝগড়াটি সম্পন্ন। কার সাথে ঝগড়া? দাদা হচ্ছে কি নম্রতা সম্পন্ন। 11 নম্বর হচ্ছে করুণাপূর্ণ, করুণা গুণ সম্পন্ন, তিনি সর্বদাই করুণাময়ী। 12 নম্বর হচ্ছে বিদগ্ধা, অর্থাৎ রসজ্ঞা, তিনি রসকলায় সুবিদ্যা। রস মানে আনন্দ, সেরকম দাদা হচ্ছেন কি আহ্লাদিনী, ভগবানকে তিনি আনন্দ প্রদান করেন। বিদগ্ধা, সেরকম তিনি বিদগ্ধা, রসজ্ঞা, তিনি রসকলায় সুবিদ্যা। 13 নম্বর হচ্ছে পাটবান্বিতা, পাটবান্বিতা, কর্তব্য সম্পাদনে সুনিপুণা। তার যে কর্তব্য সেই কর্তব্য তিনি থাকেন সুনিপুণ। আমরা কর্তব্য, আমাদের সেবার দায়িত্ব দেওয়া, কর্তব্য দেওয়া ভুলে যায়, আমরা সেটা করতে কি ভুলে যায়, আমাদের খেয়াল থাকে না, মনে থাকে না। কিন্তু রাধানীতি কর্তব্য সম্পাদনে সুনিপুণা, তিনি তার কর্তব্য আদি সম্পাদনে সুদক্ষা। 14 নম্বর হচ্ছে লজ্জাশীল, সবচেয়ে বড়, বিশেষ করে নারীর সবচেয়ে বড় কি লজ্জা। যে নারীর লজ্জা থাকবে না সে নারী কি বেহায়া, সে নারীর জন্য হবে না। লজ্জাশীল, তিনি লজ্জা গুণ সম্পন্ন। করুণা হচ্ছে সুমর্যাদা, মর্যাদা সম্পন্ন, তিনি সর্বদাই মর্যাদা ভাজন। তিনি নিজে মর্যাদা রক্ষা করেন, অন্যকে মর্যাদা প্রদান করেন। 16 নম্বর হচ্ছে ধৈর্য, তার মধ্যে প্রচন্ড কি ধৈর্য। শান্ত স্বভাব, তিনি সর্বদাই শান্ত ধৈর্যশীল। আমাদের ধৈর্য নেই, কিন্তু রাধারানী সবসময় কি ধৈর্যশীলা। 17 নম্বর হচ্ছে গাম্ভীর্যশালী, তিনি তার মধ্যে সবসময় থাকে গাম্ভীর্য, তিনি সর্বদাই গম্ভীর স্বভাব। 18 নম্বর সুবিলাসা, সুবিলাসা অর্থাৎ বিলাস নিপুণ, তিনি জীবন উপভোগে বলা বিলাসে সুনিপুণ। আমরা সবাই জীবনকে উপভোগ করতে চাই, চাই না? চাই না? আমরা কিভাবে চাই জীবন, কিভাবে উপভোগ করতে চাই? ইন্দ্রিয় তৃপ্তির, জীবনকে উপভোগ করতে কিভাবে? ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যমে। আর রাধারানী জীবন কিভাবে উপভোগ করে? কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য, কৃষ্ণ সেবার মাধ্যমে। প্রকৃতপক্ষে কেউ জীবনকে উপভোগ করতে চায়, কৃষ্ণ সেবা ছাড়া কেউ জীবনকে উপভোগ করতে পারে না। কৃষ্ণ সেবা না করে জীবনকে যাবে উপভোগের যোগ্য হয় না, সে দুঃখদায়ক জীবন হয়ে যায়। সেজন্য তিনি জীবন উপভোগে কি সুনিপুণ, তিনি কৃষ্ণের সেবায় সবসময় মত্ত। এইভাবে তিনি কৃষ্ণ সেবার মাধ্যমে জীবনকে উপভোগ করেন। 19 নম্বর মহাভাব, মহাভাব প্রাপ্ত, তিনি প্রেম ভাবে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠাতা। মহাভাব স্বরূপী শ্রীমতী রাধা রানী, মহাভাব স্বরূপী। এই জগতে যত ভাব আছে, রাধা রানীর উপরে কারোর ভাব কৃষ্ণের প্রতি নেই। 2 নম্বর পরম উৎকর্ষ তর্ষিণী গোকুল প্রেম, পরম উৎকর্ষ তর্ষিণী গোকুল প্রেম, প্রেমের পরাকাষ্ঠা স্থিতা, তিনি দিব্য প্রেমের সর্বোচ্চ স্তর অধিষ্ঠাতা। তার প্রেম আমাদের এই পাড়ার ছেলে মেয়ের প্রেমের মতো নয়, তার প্রেম হচ্ছে দিব্য প্রেম, যে প্রেমের মধ্যে কামের কোনো গন্ধ নেই। আমাদের প্রেমে কি আছে?
কামের কোন ধরনের? প্রেমে প্রেম শুধু কি কাম কাম আর কাম। কিন্তু রাধারানী প্রেমের মধ্যে কোন কামে বন্ধন বন্ধনী। শুদ্ধ প্রেম। 21 নম্বর জগৎ শ্রেণী যশাহা। জগৎ শ্রেণী যশাহা, যার যশ সর্বজগতে বিস্তৃত। তিনি বিনীত চিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বী। রাধারানীর যশ সর্বজগতে বিস্মিত, তিনি বিনীত চিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বী। সবার মধ্যে নয়, বিনীত চিত্ত ভক্তের মধ্যে তিনি সর্বাপেক্ষা যশস্বী। 22 নম্বর গুরু স্নেহা, যিনি গুরুজনদের প্রতি স্নেহ প্রীতি সম্মান। গুরুজনদেরকে সবসময় কি করেন? সম্মান করেন। এটা একটা গুণ। গুরুদেরকে সম্মান করা একটা গুণ। 23 নম্বর সখী প্রণয়া তিবসা। সখী প্রণয়া তিবসা অর্থাৎ সহচরী গোপিকা গণের প্রণয়ের বশ, তিনি তার সহচরী সখীগণকে ভালোবাসার অত্যন্ত বশ। সখীরা তাকে এত ভালোবাসে আর তাদের ভালোবাসার দ্বারা তিনি কি বশীভূত তাদের প্রতি। 24 নম্বর কৃষ্ণ প্রিয়াবলী মুখ্যা। কৃষ্ণ প্রিয়াবলী মুখ্যা অর্থাৎ কৃষ্ণ প্রিয়াগণের প্রধান। কৃষ্ণের যারা প্রিয় তার মধ্যে তিনি হচ্ছেন প্রধান। তিনি প্রধানা কৃষ্ণপ্রিয়া ব্রজবল্লভী। ব্রজে কৃষ্ণকে যারা বল্লভ প্রদান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তিনি। লাস্ট 25 নম্বর আশ্রব কেশব। আশ্রব কেশব অর্থাৎ কৃষ্ণ যার বশীভূত। তিনি সর্বদাই কৃষ্ণকে তার বশীভূত রাখতে সমর্থ। কৃষ্ণকে তিনি বশীভূত রাখতে পারেন। কিভাবে বশীভূত রাখতে পারেন? কৃষ্ণকে কে বশীভূত করতে পারে? রাধারানী। কেন করতে পারে? হ্যাঁ, আর প্রেমের মাধ্যমে তার সেবার মাধ্যমে। তাহলে কৃষ্ণকে যদি আমরা বশ করতে চাই তাহলে করতে হবে সেবা। কৃষ্ণের প্রতি প্রেম নিবেদন করতে হবে, যেটা রাধারানী করে আমাদেরকে শিখিয়েছে। আর কৃষ্ণের প্রতি সেবা সম্পাদন করতে হবে। এইভাবে রাধারানীর 25টি গুণের দ্বারা কি তিনি গুণান্বিতা। জয় শ্রী রাধারানী কি।